আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর-রহমান। হুরেরা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দরী। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের চোখ সর্বদাই অবনত, পবিত্রা, যারা অন্যের দিকে তাকায় না। সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীগণের স্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তার মাথার ওড়নাটি পৃথিবী এবং পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দামি। বুখারী। অন্য বর্ণনায় এসেছে, হুরেরা অত্যন্ত উজ্জ্বল সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, সুন্দর ও বড় বড় চোখের অধিকারিণী হবে। কাপড়ের মধ্যে দিয়ে তাদের হাড়ের ভেতরের মজ্জা দেখা যাবে। তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাকে দেখতে পাবে। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনকে জান্নাতে 100 নারীর সাথে যৌন মিলনের শক্তি দেওয়া হবে। অন্য বর্ণনায় আছে, প্রথম যারা কিয়ামতের দিন জান্নাতে যাবে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। আর দ্বিতীয় দল, তারা যেন সৌন্দর্যে আকাশের ধ্রুবতারা। তাদের প্রত্যেকের জন্য থাকবে 2 জন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর ওপর থাকবে 70টি কাপড়, তথাপি তার ভেতর থেকেও পায়ের নলার ভিতরের মগজ দৃষ্টিগোচর হবে। জান্নাতের বাসিন্দারা সেখানে চিরস্থায়ী থাকবে। সেখানে তাদের গ্রহণ করা হবে সর্বোত্তম উপায় ও সম্মানের সঙ্গে। সেখানে থাকবে না কোনো রকম অসঙ্গতি। সেখানে সব নিয়ামত, মনোবাসনা আর ভালোর অসীমতা থাকবে। জান্নাতীদের মাঝে মন ও মতে সাদৃশ্য থাকবে। তারা সংঘবদ্ধভাবে সেখানে অনন্তকাল অবস্থান করবে। কুরআন মাজিদের বর্ণনা অনুযায়ী তারা লোকেরা আনন্দের সঙ্গে ঘোষণা করবে, মহান রব তার অনুগ্রহের মাধ্যমে আমাদের একটি চিরস্থায়ী বাসস্থান দান করেছেন, যেখানে আমরা কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করব না। সূরা ফাতির। জান্নাতে কেউই তা থেকে কোনো স্থানান্তর কিংবা এতে কোনো পরিবর্তন কামনা করবে না। সূরা আল কাহাফ। অতঃপর একজন মুমিন ব্যক্তির চিরস্থায়ী আবাস একমাত্র জান্নাত। এটি আল্লাহর গোলাম সব মুমিন বান্দার জন্য একমাত্র আকাঙ্ক্ষা, শেষ পরিণতি। সুতরাং যারা বিশ্বাসী তাদের কাছ থেকে জান্নাত সম্পর্কে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব সম্পন্ন কটূক্তি আশা করা যায় না। যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসেন এবং তাকেই সমস্ত সৌন্দর্যের উৎস, সমস্ত পরিপূর্ণতা ও পবিত্রতার উৎস হিসেবে বিশ্বাস করেন এবং ভালোবাসেন, তাদের কাছে দুনিয়ার এই ক্ষুদ্র জীবনটাই নিরন্ত ও সংকীর্ণ। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল, তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দমতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সব কিছু পাওয়া যাবে, নচেত সে স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও, তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতে তার বেহেশতি পত্নী।
সকল স্ত্রীগণই সদা পবিত্র থাকবে। সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছু থাকবে না। বুখারী। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতীর শখ হলে তার ইচ্ছামতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়ঃপ্রাপ্ত হবে।